ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে মডেল প্রশ্নপত্র 3 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে বলে উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের দাগে একটি বাক্যে উত্তর দাও। 1 নোট বই কী ধরনের লেখাতে ভরা? উত্তর হবে নোট বই কিলবিল সব লেখাতে ভরা। পরবর্তী প্রশ্ন, 2 দাগে স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলামের গান হবে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম গান গাইবেন। পরবর্তী প্রশ্ন, 3 দাগে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি কি? বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পরবর্তী প্রশ্ন, 4 দাগে মেঘচোর কাকে বলা হয়েছে? উত্তর হবে মেঘচোর বলা হয়েছে বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে। পরবর্তী প্রশ্ন, 5 দাগে কিষান পাড়া কিভাবে রাত্রিকে স্বাগত জানায়? কিষান পাড়া সন্ধ্যার সময় শঙ্খধ্বনি দিয়ে রাত্রিকে স্বাগত জানায়। পরবর্তী প্রশ্ন, 6 দাগে স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে স্মৃতিচিহ্ন কবিতাটি নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 7 দাগে প্রশ্ন, কাতুকুতু দিলে গরু কি করে? কাতুকুতু দিলে গরু ছটফট করে। 8 দাগে প্রশ্ন, তার চলার ভঙ্গিটি বড় মজার, কোন গদ্য থেকে নেওয়া? উত্তর হবে কার দৌড় কদ্দূর প্রবন্ধ থেকে এটি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি, তো দেখে নাও। 2 দাগে দেখলাম হেঁদোর কাছে ভিড় জমাচ্ছে, কারা কেন হেঁদোর কাছে ভিড় জমাচ্ছিল? জেনে নিই। উত্তর হবে ভিড় জমাচ্ছিলেন সাধারণ মানুষ, কারণ সেদিন হেঁদোর কাছে এক স্বদেশী মিটিংয়ে নেতাজির বক্তৃতা দেওয়ার কথা ছিল। নেতাজিকে চোখের সামনে দেখা এবং তার বক্তৃতা শোনার জন্য সকলে অদম্য উৎসাহের সঙ্গে ভিড় জমাচ্ছিল। এরপরে 2 দাগে প্রশ্ন, 2 দাগে রয়েছে, আমরা জানব অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো, কোন গল্প কার লেখা? উত্তর হবে গল্পের নাম হচ্ছে মেঘচোর গল্প এবং রচনা সুনীল গঙ্গোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, 3 দাগে মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম কোন কবিতা থেকে নেওয়া? মুড়ো কথার অর্থ কী? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে মুড়ো কথার অর্থ হলো বোকা বা মূর্খ। পরবর্তী প্রশ্ন, 2-4 দাগে ওরা ভেবেছিল মনে কোন কবিতা থেকে নেওয়া? ওরা কি ভেবেছিল? উত্তর হবে কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতা থেকে প্রশ্নে উদ্ধৃত উক্তিটি নেওয়া হয়েছে। ওরা বলতে বলা হয়েছে অর্থাৎ শাসকরা ভেবেছিল মনোহর অট্টালিকা স্থাপনের মধ্য দিয়ে তারা নিজেদের নাম চিরস্থায়ী করে রেখে যাবে। এরপরে 2-5 দাগে সভা একেবারে স্তব্ধ হয়ে গেল, কেন সভা স্তব্ধ হয়ে গিয়েছিল? উত্তর হবে তখনকার দিনের রীতি অনুসারে নেতাজির বক্তৃতার আগে কাজী নজরুল ইসলামের গানের ব্যবস্থা থাকাটা বাঞ্ছনীয়। সেই অনুসারে নজরুল শুরু করেন স্বদেশী গান।
উপস্থিত সকলেই সেই গানের জাদুতে এতটাই আপ্লুত হয়ে পড়েন যে সামান্যতম শব্দও কেউ করেননি। বলা যায় সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন, তাই সভা স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপরে আমরা চলে যাব 3 দাগে। 3 ঘাস জমিতে কেমন খেলা দেখিয়েছিল জানোয়াররা? উত্তরটা আমরা জেনে নেব। ঢেম কুড়কুড় করে যেই না বাজনা বেজে ওঠে, অমনি ঘাস জমিতে এক পাশের চাটাইয়ের ঘরের দরজা খুলে যায়। তারপর সেখান থেকে 10টা কোঁকড়া চুল কুকুর বেরিয়ে আসে। তারা পিছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে আর সামনের 2 পা দিয়ে লাল ফিতে বাঁধা করতাল বাজাতে থাকে বা শুরু করে। ঢ্যাম কুড়কুড় ফোঁপর ফোঁপর করে যত বাজনা বাজছিল, কুকুরেরা ততই এক লাফ দিয়ে উঠে পাই পাই করে ঘুরতে শুরু করে। এমনই টগর বগর করে 4টে বাঁদর টুপি মাথায় দিয়ে 4টে ঘোড়া হাঁকিয়ে সেখানে উপস্থিত হয়। এভাবে ঘাস জমিতে জানোয়াররা খেলা দেখায়। এরপরে 3-2 দাগে। 3-2 দাগে প্রশ্ন, সোনা টিয়া অবাক হয়ে দেখলো। সোনা টিয়া অবাক হয়ে কি দেখেছিল? উত্তরটা জেনে নেব। সোনা টিয়া অবাক হয়ে জাদুকরের আকাশ থেকে পরী নামানোর খেলা দেখেছিল। জাদুকর একটি ছড়া সুর করে বলে, একথা বলার সঙ্গে সঙ্গে সাঁ করে দড়ির একটা মাথায় ঢিল ফাঁসের মতো লেগে মগডাল অবধি উঠেই আবার সোঁ করে নেমে আসে। কোথা থেকে হঠাৎ একটি টাট্টু ঘোড়া এসে দাঁড়ায়, আর তার পিঠে যখন ঝুপ করে দড়ি গাছা নামে, তখন দেখা যায় ঘোড়ার সোনালি জিনের উপর দাঁড়িয়ে আছে স্বয়ং পরীদের রানী। এরপরে 3-3 দাগে প্রশ্ন, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? উত্তরটা আমরা দেখে নেব। প্রায় 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই সময় সে বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় পড়েছিল মাকুর জন্যই। কারখানার ম্যানেজার উদয়াস্ত খাটিয়ে ঘড়ির ঘরের তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাস খেতে দিয়েছে। তবুও সে সারারাত জেগে গুদামে পড়ে থাকা পুরানো বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুরেছে এবং এইভাবে খেটে একদিন তার মাকুকে পূর্ণরূপ দিয়েছে। এরপরে আমরা চলে যাব 4 দাগে। 4 দাগে রয়েছে 4-1 টাপুর টুপুর 4-2 আবিষ্কার, 4-3 পরিবেশ। বাক্য গঠন করো যে কোনো দুটি। আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি। আজ দিনের প্রথম ভাগে টাপুর টুপুর বৃষ্টি শুরু হলো। দ্বিতীয়, গাছের যে প্রাণ আছে তা আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেন। 4-3 দাগে মানুষই পারে পরিবেশ দূষণের হাত থেকে মানুষকে বাঁচাতে। এরপরে রয়েছে রচনার ভিডিও আমি ইতিমধ্যে পোস্ট করব, তোমরা দেখে নেবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।